রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগ 2025 যারা ফর্মটা আবেদন করে নিয়েছো বা যারা আগামী কয়েকদিনের মধ্যে ফর্মটা আবেদন করবে, তোমাদেরকে সকলকে আগে থেকে কিন্তু আমি জানিয়ে রাখি, ভাই জিডিএস এর ফর্মটা আবেদন করছো তোমরা এইভাবেই করছো যে এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, সিলেকশনটা হবে তোমাদের মেরিট বেস্টে। কিন্তু ভাই সিলেকশনটা যতই মেরিট বেস্টে হোক না কেন, একটা স্টেপ তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। আর এই ডকুমেন্টস ভেরিফিকেশনে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কেটে যায়। কেন কেটে যায় না, তার কাছে সঠিক যে ডকুমেন্টস, যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস, যেগুলোকে সেখানে ভেরিফিকেশন করা হবে, ঠিকঠাক সঠিকভাবে না থাকার কারণে ম্যাক্সিমাম প্রতিবার রিক্রুটমেন্টে এটাই হয়। আমি যতই আগে থেকে বলি না কেন, তাও আমি আবারও এই 2025 সালে তোমাদেরকে অনেক আগে থেকে তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে, কোন ফরম্যাটে লাগবে, সেটাও আমি তোমাদেরকে একেবারে প্রোভাইড করে দেবো। যেই ফরম্যাটটা লাগবে সেই ফরম্যাট অনুযায়ী তোমরা কিন্তু তৈরি করবে। তো বুঝতে পারছো, ভিডিওটা সকলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। পুরোটা মন দিয়ে দেখো, সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাদের সকলকে জানা দরকার, না হলে ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যার মধ্যে তোমরাই কিন্তু পড়বে, আমি নয়। সেই জন্য আগে থেকে বলে রাখছি, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো। দেখো, তোমরা সকলেই জানো এইবার টোটাল শূন্যপদ 21,413, আর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে কিন্তু 3/3/2025, মানে 3 ফেব্রুয়ারি 2025 কিন্তু এর হচ্ছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর ঠিক 15 দিন থেকে 20 দিনের ভেতরে জিডিএস এর প্রথম মেরিট লিস্টটা জারি হয়। প্রথম মেরিট লিস্ট জারি হওয়ার সাথে সাথেই বাকি তোমাদের আগামী 15 দিনের মধ্যেই ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু করে নিতে হয়। এবার তোমাদের একটি লিস্ট জারি হওয়ার পর যে 15 দিন টাইম দেয়, সেই 15 দিনের মধ্যে সমস্ত প্রকার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু রেডি করা সম্ভব হয় না। এমন কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো করতে 15 কেন প্রায় 30 দিন সময় লেগে যায়। এই কারণে আমি তোমাদের আজ থেকেই জানিয়ে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস লাগবে। কারণ তোমাদের হাতে বলতে পারো এক ফার্স্ট মেরিট লিস্ট জারি হওয়ার এখনও প্রায় 1 মাস তোমরা কিন্তু টাইম পেয়ে যাচ্ছ। এটা তোমরা ধরে রাখো, 1 মাস তোমরা টাইম পাচ্ছ। 1 মাসের মধ্যে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করবে। প্রথমে তোমাদের এক ধার থেকে বলে রাখছি, প্রতিটা ডকুমেন্টসের লিস্টে কিন্তু জিডিএস রিক্রুটমেন্টের অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। এক ধার থেকে বলছি, দেখতে থাকো। সর্বপ্রথম যে ডকুমেন্টসটা লাগছে 10th মার্কশিট, যেটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। 10th মার্কশিট, 10th যে মার্কশিট এটা তোমাদের অরিজিনালি থাকবে, মানে অরিজিনাল কিন্তু সেখানে চেক করা হবে, বুঝতে পারছো। মাধ্যমিকের মার্কশিট যেটা দিয়ে তোমরা ফর্মটা আবেদন করেছো, যার নাম্বারগুলো তোমাদের অ্যাপ্লিকেশনের সময় তোমরা ডিটেলসগুলো ফিল করেছো, সেই মার্কশিটটাই তোমাদের কিন্তু লাগবে। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে তোমাদের আইডি প্রুফ। এবার আইডি প্রুফ হিসেবে তোমরা অনেকগুলো জিনিস শো করতে পারবে। কী কী শো করতে পারবে? প্রথমত তোমাদের আধার কার্ড তোমরা শো করতে পারবে। আধার কার্ডে যদি কোনো কিছু মিস্টেক হয়, প্যান কার্ড শো করতে পারবে, ভোটার আইডি কার্ড শো করতে পারবে। এই কয়েকটা জিনিস তোমরা কিন্তু আইডি প্রুফ হিসেবে যে কোনো একটা শো করতে পারো। ওকে, পরবর্তী বলেছে কাস্ট সার্টিফিকেট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে সব থেকে বড় মিস্টেকটা হয়, কাস্টের যে সার্টিফিকেট জিডিএস এর ক্ষেত্রে সবসময় কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের লাগে। এবার অনেকে ইউটিউবে অনেক জ্ঞানী বাবা আছে যারা এসে বলবে তোমাদেরকে আর কিছুদিন পর, যে বলবে এই কাস্টের সার্টিফিকেট রাজ্যের হলেও হবে, তোমরা ডিএম অফিস, হ্যান অফিস, ত্যান অফিস থেকে গিয়ে তোমাদের নামে সাইন করে নেবে, তাহলে চলে যাবে। ব্যাস, ওদের কথা শুনে তোমরাও করে নেবে। এবার সিলেকশনের সময় যখন তোমাদের নাম এসে যাবে, তোমরা যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে, সেখান থেকে তোমাদেরকে সরাসরি ছুঁড়ে বের করে দেওয়া হবে। এটাই হচ্ছে রিয়েলিটি। ভাই, ইন্ডিয়া পোস্ট অফিস যে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। জিনিসটা বোঝার চেষ্টা করো, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন রাজ্য সরকারের প্রমাণকে অ্যাকসেপ্ট করবে? সেন্ট্রাল তার নিজের একটা আলাদা তার সরকার আছে, তার একটা আলাদা সব কিছু একটা মানে ডিপার্টমেন্ট আছে, তো সে তার জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে, সে রাজ্য সরকারের উপর কেন ভরসা করবে? এটা হচ্ছে বোঝার চেষ্টা করো। সেই ক্ষেত্রে তোমাদের যে কাস্টের সার্টিফিকেট সেটা সবসময় সেন্ট্রাল। তাও আবার দেখো, তোমাদের সুবিধার্থে এর যে ফরম্যাট সেটা জিডিএস এর রিক্রুটমেন্ট নোটিফিকেশনে দেওয়া থাকে সবসময়। জিডিএস এর যে রিক্রুটমেন্টটা যারা চেক করে দেখেছো, তোমরা দেখতে পাবে ভাই 32টা পেজ। একবার ভেবে দেখো তো, 32টা পেজ নোটিফিকেশনে কেন দিয়েছে? সব পেজগুলো কি তোমাদের ইনফরমেশন, মানে সব কিছু কি তোমাদের 32টা পেজে শুধু এই কটা ডিটেলস দেওয়া হয়েছে? না, তোমরা নোটিফিকেশনটা অন করবে, অন করে তোমরা চেক করবে কত নাম্বার পেজ বলে দিচ্ছি, দেখো 23-24, 23 নাম্বার পেজ, 24 নাম্বার পেজে এসটি এসসি কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা দেওয়া রয়েছে। আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো 23 আর 24 নম্বর পেজটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, এই অনুযায়ী পুরো ফরম্যাট অনুযায়ী তোমাদের কাস্টের সার্টিফিকেটটা তৈরি করতে হবে। আবার যারা ওবিসি আছো, তোমাদের হচ্ছে 25-26 নম্বর পেজ নোটিফিকেশনে তোমাদের ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটদের জন্য যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট সেটা দেওয়া রয়েছে। এই ফরম্যাট অনুযায়ী আবার ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কিন্তু সার্টিফিকেট তৈরি করতে হবে। তো এই যে ফরম্যাট, এগুলো কিন্তু জিডিএস এর অফিসিয়াল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেখানে দিয়ে দিয়েছে। তোমরা যদি চাও কমেন্ট করো, আমি নোটিফিকেশনটা তোমাদের জন্য আবার একবার টেলিগ্রামে আপলোড করে দেবো। সেখান থেকে তোমরা ফরম্যাটগুলো বের করে নেবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের কাস্টের যে সার্টিফিকেট হয় সেটা তৈরি করবে।
পরবর্তী কি বলেছে, পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তোমাদের যে সার্টিফিকেটটা হয় সেটা কিন্তু নিয়ে যাবে অবশ্যই। ওকে, তারপর বলেছে ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট। নেক্সট আছে মেডিকেল সার্টিফিকেট, এটা যখন তোমাদের মেরিট লিস্টে নাম আসবে তখন তোমরা তৈরি করবে, কারণ এটা তৈরি করতে ভাই খুব বেশি সময় লাগে না, কিন্তু এটা বিরাট গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট জিডিএস এর ক্ষেত্রে। এই সার্টিফিকেট না হলে ভাই তোমাদের একসেপ্টই করবে না ডকুমেন্টস। মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট কীভাবে তৈরি করবে এই নিয়ে কেউ টেনশন করবে না, যখন তোমাদের প্রথম লিস্ট জারি হবে ঠিক তারপরেই কিন্তু আমি মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট তোমাদেরকে একেবারে সরাসরি প্রোভাইড করে দেবো। তোমাদের কোনো কষ্ট করতে হবে না, ফরম্যাট আমি তৈরি করে দেবো, কেবল সেই ফরম্যাটে তোমার নাম, তোমার ঠিকানা আর মেডিকেল সার্টিফিকেটের যে নিয়ম, যে কোনো একটা সরকারি হাসপাতাল বা যে কোনো গভর্নমেন্ট অথরাইজ একজন ডক্টরের কাছে গিয়ে তোমাদের সেখানে সিগনেচারটা করাতে হবে। ভাই এটা তো তোমাদেরকে করাতে হবে না, এটা তো আমি নিজে থেকে আর করাতে পারবো না। তোমাদের নাম, তোমাদের অ্যাড্রেস এগুলোকে ফিল করে তোমরা কিন্তু একটা যে কোনো গভর্নমেন্ট অথরাইজ হাসপাতাল, কোনো স্বাস্থ্য দপ্তর সরকারের বা সরকারি অথরাইজ কোনো ডাক্তার, কোনো বেসরকারি ডাক্তার বা কোনো বেসরকারি হাসপাতালে সাইন করাবে না, ঠিক আছে, কারণ নোটিফিকেশনে বলে দিয়েছে গভর্নমেন্ট অথরাইজ যে কোনো ডাক্তারের কাছে গিয়ে তোমরা সাইনটা করাবে। তো এই সার্টিফিকেটটা আমি দিয়ে দেবো যখন তোমাদের মেরিট লিস্ট জারি হবে, এই নিয়ে কেউ চিন্তা করবে না। লাস্ট একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ। এবার এখানে তোমরা তোমাদের জন্ম তারিখের যে সার্টিফিকেট হয় সেটা তোমরা শো করতে পারো, বা মাধ্যমিকের যে অ্যাডমিট বা মার্কশিট সেখানেও তোমাদের ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেটাও তোমরা শো করতে পারো, ঠিক আছে। তো এই যে কয়েকটা ডকুমেন্টস বললাম, এগুলো হচ্ছে প্রতিটা ডকুমেন্টসেরই কিন্তু অরিজিনাল কপি সহ, অরিজিনাল সহ তোমাদের 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেডের অর্থ হলো কি, তোমরা যে জেরক্সটা করবে তার নিচের দিকে যদি ফাঁকা জায়গা থাকে নিজের সিগনেচার করে দেবে, যদি নিচে ফাঁকা জায়গা না পাও পেছনের সাইডে কিন্তু তোমরা তোমাদের সিগনেচারটা করে নেবে, এটার অর্থ হলো সেলফ অ্যাটেস্টেড। ওকে, তো প্রতিটা তোমরা অরিজিনাল তোমরা ডকুমেন্টস নিয়ে যাবে, সাথে সাথে 2 কপি করে জেরক্স, তবেই তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা করাতে পারবে। এবার এটা হচ্ছে তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা ক্লিয়ার করে নেওয়ার পর হবে তোমাদের একটা দ্বিতীয় ডকুমেন্টস ভেরিফিকেশন। আর সেখানে কিন্তু বেশি কোনো সার্টিফিকেট চাওয়া হয় না, সেখানে বেসিক কয়েকটা, মানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, 10th মার্কশিট, হয়তো তোমাদের পুলিশ ভেরিফিকেশন চাওয়া হবে, তো সেটা আমি পরে তোমাদেরকে আপডেটে জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর একটা আন্ডারটেকিং ফর্ম তোমাদের ফিল আপ করতে হয়, সেখানে বলা হয় যে তোমার জিডিএস ছাড়াও আলাদা কোনো মানে ইনকাম সোর্স থাকতে হবে, তোমাকে সাইকেল চালাতে জানতে হবে, স্মার্ট ডিভাইস চালাতে জানতে হবে, ব্যাস এই ইত্যাদি ইত্যাদি কয়েকটা জিনিস থাকে। তোমরা এখন কেউই সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা ভাববে না, সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন তখনই হবে যখন তোমরা প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারবে। তো এখন তোমাদেরকে আমি এই যে 7টা ডকুমেন্টসের কথা বললাম, শুধু এই মেডিকেল সার্টিফিকেটটা ছাড়া বাকি যা যা ডকুমেন্টস তোমাদের রেডি নেই, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখন থেকে রেডি করে রাখো। মেডিকেলটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, একেবারে হার্ড কপি আমি তোমাদেরকে জাস্ট টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো মেডিকেলটার কথা কেউ ভাববে না, বাকি যে ডকুমেন্টসগুলো তোমাদের কাছে নেই এখন থেকে রেডি করে রাখো, কারণ মেরিট লিস্ট জারি হওয়ার পর রেডি করার মতো তোমরা কিন্তু সময়টাই পাবে না, এটা কিন্তু বুঝে রাখো। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদেরকে একেবারে ডিটেলসে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা নলেজফুল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।